নমস্কার, কেমন আছেন সবাই? তিলোত্তমা ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তিলোত্তমা রান্নাঘরে একটা আমি রান্না নিয়ে এসেছি আজকে, আলুর দম। তো আপনারা অনেক রকম আলুর দম খেয়েছেন, এরকম আলুর দম কখনো আমার মনে হয় খাননি। তো একবার করে দেখতে পারেন এরকম আলুর দম। নিরামিষ দিনে এরকম একটা আলুর দম করলে মোটামুটি সবাই খুশি হয়ে যাবে। তো আলুর দম কী করে করেছি আমি, চলুন, বা আমি কী করে আলুর দমটা করি নিরামিষ দেখুন। একটা মিক্সিং জারে একটু টমেটো, একটু কাজু আর একটু আদা আমি ভালো করে পেস্ট করে নিলাম। এবার একটা তড়কা প্যানের মধ্যে একটু জিরে, একটু মৌরি, একটু কাসুরি মেথি, একটু গোটা গরম মশলা, একটু নুন, এই সমস্ত দিয়ে ভালো করে শুকনো খোলায় টেলে নেব। এই মশলাটার উপরেই কিন্তু আলুর দমটা দাঁড়িয়ে থাকবে, এত ভালো খেতে হয় এই মশলাটার জন্যে। তো এইবারে একটা বাটিতে 100 গ্রাম টক দই, 100 গ্রাম মিষ্টি দই নিয়েছি। এখানে যতটা পরিমাণে টক দই, এই ততটা পরিমাণেই মিষ্টি দই কিন্তু আমি নিয়েছি। এই মিষ্টি দইটা দেওয়ার জন্যে আমার মনে আশা করি আপনারা মিষ্টি দই দিয়ে কখনো রান্না এরকম করে আলুর দম করে খাননি। তো একবার করে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর খেতে হয়। এবার কড়াইয়ে তেল গরম করে দিলাম 1 চামচ ঘি। ভালো করে তেলটার মধ্যে ঘিটা যখন মেল্ট হয়ে যাবে, তারপর আলুগুলো লাল লাল করে আমি ভেজে তুলে নেব। লাল লাল করে ভেজে তুলে নেব আলুগুলো। মোটামুটি 5 থেকে 7 মিনিট ধরে ভালো করে আলুটাকে আমি ভেজেছি। আমার আলু ভাজা রেডি। তো যেটা বলছিলাম, ওই টক দই মিষ্টি দই যে ব্যালেন্সটা, এটা এত ভালো খেতে হয় আর কোনো তরকারিতে দিলে, আপনারা একবার করে খেয়ে দেখবেন। এবার দিয়ে দিলাম যে টমেটো আদা যে বেটে রেখেছিলাম, সেই মশলাটা তেলের মধ্যে ভালো করে দিয়ে এবার দিয়ে দিলাম রেগুলার যে মশলাগুলো, একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত যে শুকনো যে মশলা, সেইগুলো ভালো করে দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে, স্বাদ মতন দিলাম চিনি, দিলাম নুন, দিয়ে মশলাটাকে কষাতে হবে। খুব ভালো করে কিন্তু মশলাটা কষতে হবে, কারণ যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা কষতে হবে, নাহলে টমেটোর যে কাঁচা একটা গন্ধ থেকে যায়, আদার গন্ধ, এগুলো কিন্তু থেকে যাবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা ভালো করে আমি কষিয়ে নিলাম। এই যে দেখেছেন কীরকম মশলাটার মধ্যে তেল ছেড়েছে, ঠিক এই রকম। এবার দিলাম যে টক দই মিষ্টি দই ফেটিয়ে রেখেছিলাম একটা বাটিতে, সেই দইটাকেও দিয়ে দিলাম। ঠিক এই দইটা দেওয়ার সময় একদম গ্যাসের ফ্লেম কিন্তু লো থাকবে, নাহলে কিন্তু দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওই কারণে খুন্তিও সমানে চালাতে হবে, যাতে দইটা ভালো করে মিশে যায় এবং না ফেটে যায়। গ্যাসের ফ্লেমটাকে লো দিয়ে দইটা সমানে ফেটিয়ে মশলাটাকে কষাতে হবে। ব্যাস, আমার মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম আলুগুলোকে, যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম। আলুগুলো কিন্তু মোটামুটি একটু সেদ্ধ হয়ে রয়েছে। আর এবারে যে অল্প করে জল দেব, দিয়ে মশলাটা কষিয়ে নেব। নিয়ে যে জলটা দেব, এটা ঝোল হবে না, একটু গা মাখা মাখা হবে, ওই জন্য জলের পরিমাণটাও কিন্তু কম পড়বে। চাপা দিয়ে মশলাটা যাতে আলুর মধ্যে ভালো করে একটু ঢোকে নুন টুনগুলো, সেই জন্য চাপা দিয়ে করতে হবে। দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে না? একদম পুরো তেল ছেড়ে গেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই আলুর দম। আরেকটা কথা বলি, যদি আপনাদের এই ভিডিওগুলো আমার ভালো লাগে, তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তো পেজটাকে ফলো করে দেবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। আর যারা ইউটিউব থেকে দেখছেন, যারা নতুন হবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিও আমি যখন আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাই তো দিয়ে দিলাম 1 কাপ মতন জল। বেশি জল দেব না, যেহেতু এটা গ্রেভি অল্প হবে, একটু বেশ গা মাখা মাখা হবে। ওই কারণে এটা লুচি, রুটি, পরোটা, নিরামিষ, ফ্রাইড রাইস, পোলাও সবের সঙ্গে যায়। আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দুর্দান্ত স্বাদের এই আলুর দমটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। নিরামিষ দিনে কিন্তু লোকে মানে খেয়ে ভালো বলবেই বাড়িতে, আর এরকম আলুর দম বারবার বানাতে বলবে। ব্যাস, হয়ে গেছে মোটামুটি আমার আলুর দম পুরো রেডি। এই যে একটু যখন রেখে দেওয়ার পরে ঠান্ডা হয়েছে, যখন ঢাকনাটা খুলেছি, দেখেছেন রঙটা দেখুন খালি, এত সুন্দর কালার এসেছে, দুর্দান্ত। যেমন দেখতে হয়েছে তেমন খেতে সুন্দর। তো আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। যদি আপনাদের কোনো নতুন রান্না যদি মনে হয় যে রিকোয়েস্ট করেন আমাকে, তো আমাকে কমেন্টে লিখে জানাবেন, তো আমি সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।